বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাবিয়্যু হে গায়বের সংবাদদাতা কাকে বলে আপনার আমার নবীকে বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা হে নবী আপনি হলেন গায়বের সংবাদদাতা আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে আর আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী ফজিলত প্রদীপ হিসাবে পাঠিয়েছি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে কিভাবে পাঠিয়েছেন? কোন সাধারণ মানুষ হিসাবে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে পাঠিয়েছেন, আল্লাহ বলে হে নবী আপনি হচ্ছেন গায়েবের সংবাদদাতা, আপনি গায়েবের খবর জানেন, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দেই। সুবহানাল্লাহ। হে নবী আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসাবে, আমি আপনাকে পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে, আমি আপনাকে পাঠিয়েছি সতর্ককারী রূপে, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি নূরুন আলা নূর। নবী কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমি আপনাকে নূর দ্বারা সৃষ্টি করেছি, আমি আপনাকে অতি প্রদীপ নূর উজ্জ্বল দ্বারা পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াত কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান রিসালাতের মর্যাদা বর্ণনা করেছেন। পুরা আয়াত কারিমায় দুটো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় এই আয়াতে কারিমায় তিনি বলেন আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদ অর্থাৎ হাজির ও নাজির। সুবহানাল্লাহ। আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদ অর্থাৎ হাজির ও নাজির হিসেবে দুনিয়ার মধ্যে আপনাকে প্রেরণ করেছি। অর্থাৎ যারা বলবে আমার নবী হাজির নাজির না, তারা আল্লাহর সাথে দুশমনি করলো। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, আমি আপনাকে দুনিয়ার মধ্যে হাজির এবং নাজির, মুবাশশিরা অর্থাৎ জান্নাতের সুসংবাদদাতা, নাজিরা অর্থাৎ জাহান্নামের ভীতি প্রদর্শনকারী, আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী এবং সিরাজুম মুনির অর্থাৎ প্রজ্বলিত প্রদীপ রূপে দুনিয়ার মধ্যে আপনাকে প্রেরণ করেছি। এই আয়াতের প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে। এই আয়াতে কারিমা একটি কথা নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে হাবিব আমি আপনাকে প্রেরণ করেছি আল্লাহর দিকে মানুষকে আপনার আহ্বানকারী হিসেবে। সুবহানাল্লাহ। হে হাবিব ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, প্রেরণ করেছি, আপনি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বানকারী করবেন, অর্থাৎ আপনি দ্বীনের দাওয়াত দিবেন, আপনি মানুষদেরকে ইসলাম কি জিনিস সেটি বুঝাইবেন, কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে, কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, কিভাবে আল্লাহর বিধিবিধানগুলো মানতে হবে, আমি আপনাকে সেই জন্য প্রেরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ছিলেন গোপন, রাসূলকে পাঠানোর পর আল্লাহ তাআলার গোপন তত্ত্ব প্রকাশ হয়ে গেল। আল্লাহ তাআলার ইবাদত মানুষ শুরু করতে লাগলো, ইসলাম ধর্ম মানুষ গ্রহণ করতে লাগলো, ইসলামের প্রতি মানুষ অটল হওয়া শুরু হয়ে গেল, ইসলামকে মানা মানুষ শুরু করে দিল একলা। সেই জন্য ভাইরা আমার, যার কারণে আমরা ইসলাম পেয়েছি, যিনি ইসলামের জন্য কত কষ্ট করেছেন তিনি আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন মানুষকে হেদায়েতের পথ আল্লাহর দিকে আনার জন্য, আল্লাহর দিকে আহ্বানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রাসূল পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ পাক এমন একটি বিষয়, এমন একটি সময় রাসূলকে পাঠিয়েছেন যেই সময়ের মধ্যে দুনিয়াতে মানুষ আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে পাঠিয়েছেন। যখন মানুষগুলো আল্লাহর ইবাদত করত না, যখন মানুষগুলো এক আল্লাহ তিনাকে চিনতেন না, যখন মানুষগুলো সূর্যের ইবাদত করত, যখন মানুষগুলো চন্দ্রের ইবাদত করত, গাছগাছালির ইবাদত করত, যখন মানুষ একাত্মবাদী খোদাকে চিনত না, আল্লাহকে চিনত না, এমন একটা সময় যখন মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, যখন মানুষ এমন খারাপ হয়ে যাচ্ছে, গুনাহ অহরহ গুনাহ করতেছে, যখন মানুষের কলবের ভিতরে দ্বীনি কোনো ইলম নাই, ইসলাম সম্পর্কে কোনো কিছু জানতো না, যখন মানুষগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এমন একটা সময় জাহেলিয়াতের যুগে, এমন একটা অন্ধকারের যুগে আল্লাহ নবীকে পাঠিয়েছেন, নূর দ্বারা আলোকিত দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ নবীকে পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যখন মানুষ গুমরাহি শুরু করে দিয়েছে, যখন আল্লাহ যে এক, আল্লাহ যে একজন রয়েছে, তখন মানুষ জানতো না। সেই জাহেলিয়াতের যুগে, অন্ধকারের যুগে মানুষ চন্দ্র সূর্য গাছপালা দেবদেবীর পূজা করত, আল্লাহকে স্মরণ করত না, আল্লাহর ইবাদত করত না, আল্লাহকে চিনত না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। হে রাসূল, আপনার রবের পক্ষ হতে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা অপরের কাছে আপনি পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে যা কিছু অবতীর্ণ হয়েছে, ওহীর মাধ্যমে যা কিছু এসেছে, আল্লাহ বলে, হে রাসূল, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনি তা অপরের কাছে পৌঁছিয়ে দিন, অর্থাৎ আপনার উম্মতের কাছে পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন, ভালোবাসার সাথে, ভালোবাসা দিয়ে মানুষকে আপন করে নিয়েছেন, ভালোবাসার সাথে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনার রবের পথে হিকমত, কৌশল ও সুন্দর ব্যবহারের মাধ্যমে আহ্বান করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ভালোবাসা, সুন্দর আচরণ, ভালো কাজের মাধ্যমে, কৌশল, হিকমতের মাধ্যমে আল্লাহর নবী মানুষকে আল্লাহর দিকে আহ্বান করত। কত সুন্দরভাবে, কত সুন্দরভাবে, সুন্দর ব্যবহার দিয়ে মানুষদেরকে ইসলামের পথে আল্লাহর রাসূল নিয়ে এসেছেন। কত সুন্দরভাবে বুঝিয়েছেন, তোমরা যে গাছগাছালি চন্দ্র সূর্যের পূজা করো, তোমরা যে মূর্তি পূজা, দেবদেবীর পূজা করো, এই যে মূর্তি পূজা, এই যে তোমাদের ভগবান, যেটা তোমরা নিজ হাত দ্বারা তোমরা বানিয়েছো, যেটা তোমরা নিজ হাত দ্বারা বানিয়েছো, বানানোর পর সেটার তোমরা ইবাদত করো, নাউজুবিল্লাহ। যেটাকে তোমরা বানিয়েছো আবার সেটার কাছে তোমরা মাথা নত করো, সে কোনোদিন তোমাদের উপকার করতে পারবে না। সে তো নিজে বাঁশের মধ্যে ঠেলান দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সে নিজেই তো চলতে পারে না, তোমাদেরকে কিভাবে সাহায্য করবে? এইভাবে কৌশল বিনিময় করে আল্লাহর হাবিব এই বিধর্মীদেরকে, ইহুদি কাফেরদেরকে বুঝিয়ে বুঝিয়ে তাদেরকে ইসলামের মধ্যে এনেছে। ভালোবাসা দিয়ে, সুন্দর আচরণ করে, তাদেরকে কৌশল বিনিময় করে তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, আল্লাহর হাবিব তিনার আচরণ কত সুন্দর ছিলেন, তিনার ব্যবহার কত সুন্দর ছিলেন। আল্লাহ রাসূলের ব্যবহার দেখে মানুষ মনে করলো ইসলাম ধর্ম এত সুন্দর, ইসলাম এত শান্তির ধর্ম। তিনার ব্যবহার কত সুন্দর, কত কোমল, কত ভালোভাবে তিনি আমাদের সাথে আচরণ করেন। মক্কার কাফেররা যখন নবীকে আঘাত করতেন, মক্কার কাফেররা যখন নবীকে কটূক্তি করে কথা বলতেন, নবীকে যখন গালিগালাজ করতেন, বহু ধরনের কথা বলতেন, রাসূল কোনো জবাব দিতেন না, উল্টা তার সাথে হেসে হেসে কথা বলতেন, ভালোবেসে কথা বলতেন। কারণ আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে শিখিয়ে দিয়েছেন কিভাবে মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম
যেই ধর্মটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, এমন একটা ধর্মের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি, খুশি না বেজার? আমরা মুসলমান হতে পেরেছি, খুশি না বেজার? আমরাও মানুষ, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা তারাও মানুষ, কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে হচ্ছি ইনসান, মানুষ, কিন্তু আমাদের ধর্ম আলাদা। আমরা হচ্ছি মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বন্ধুরা আমার, কত শান্তির ধর্ম! আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করিয়েছে। সুবহানাল্লাহ! আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করব আল্লাহর, যে আল্লাহ আপনাকে আমাকে মুসলমান বানিয়েছে। মুসলমান হয়েছি আমরা, ঈমান গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করলে কত কত সম্মান, কত প্রায়োরিটি পাওয়া যায় বন্ধুরা আমার। কিন্তু আমরা যেই দুনিয়ার মধ্যে গুনাহ করতেছি, প্রতিনিয়ত গুনাহ করার পর যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, যদি আমরা খালেস নিয়তে তাওবা করি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ! কিন্তু বিধর্মী যারা রয়েছে অন্যান্য ধর্মের, তারা যদি আজীবন গুনাহ করার পর আজীবন আল্লাহর কাছে ক্ষমা চায়, তাদের ভগবানের কাছে ক্ষমা চায়, কখনো তারা মাপ পাবে না। আমরা গুনাহ করার পরও যদি আল্লাহর কাছে মাপ চাই, ঈমান থাকার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ! আমরা মুসলমান, কত একটা শান্তির জন্ম পেয়েছি, আমরা কি কোনোদিন চিন্তা করেছি? আল্লাহর হাবিব সরকার দু আলম তিনি বলে, পৃথিবীর মানুষ, তোমরা যদি 1 ঘন্টা আল্লাহর সৃষ্টি নিয়ে, তোমরা যদি 1 ঘন্টা আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো, কেমন গবেষণা! আল্লাহ কত সুন্দর পাহাড় বানাইলেন, কত সুন্দর সাগর বানাইলেন, কত সুন্দর আসমান বানাইলেন, কত সুন্দর জমিন বানাইলেন, গাছ গাছালি বানাইলেন, কত নিয়ামত দিলেন। যে নিয়ামতগুলো আমরা ভক্ষণ করছি, ব্যবহার করছি, আল্লাহ তাআলার এই সৃষ্টি নিয়ে যদি তুমি 1 ঘন্টা চিন্তা করো, আল্লাহর হাবিব বলে তুমি 1 ঘন্টা চিন্তা করার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ! 1 ঘন্টা যদি আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি গবেষণা করেন, গবেষণা বলতে আপনি ভাবেন যে আল্লাহ কত সুন্দর আসমান বানাইল, কিভাবে বিনা খুঁটি দ্বারা, কোনো খুঁটি নাই, এত বিশাল বড় আসমান কিভাবে বানাইলেন, এত বিশাল বড় জমিন এই পানির উপরে কিভাবে রাখলেন, আল্লাহ কি সুন্দর গাছগাছালি, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, কত কিছুই আল্লাহ বানিয়েছে। এইভাবে যদি আপনি 1 ঘন্টা আল্লাহর সৃষ্টি নিয়ে ধ্যান করেন, গবেষণা করেন, আল্লাহর হাবিব বলে তারা আমলনামার মধ্যে 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ! তো বন্ধুরা আমার, বলতে চাইছিলাম, আমরা মুসলমান, কিন্তু মৃত্যুর পর যখন আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে, তখন আমাদের বিচার হবে, তখন আমাদের গুনাহ পরিমাণ শাস্তি দেওয়ার পর আমরা যতগুলা গুনাহ করেছি ততগুলা আমাদের শাস্তি দেওয়া হবে। ঈমান থাকার কারণে ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, উদাহরণস্বরূপ, যখন আমরা একটা পাঞ্জাবি গায়ের মধ্যে দেই, যখন এটা ময়লা হয়ে যায়, ময়লা হয়ে গেলে এটা আমরা ধোয়ার জন্য আমরা হুল পায়েটার অথবা সাবান দিয়ে আমরা এটা ধোয়ার পর যখন এই পাঞ্জাবি থেকে ময়লা সরে যায়, তখন আমরা এটা ইস্ত্রি করি, ভালোভাবে উপযুক্ত গায়ে দেওয়ার মতো করি, তারপর আমরা এটা গায়ে দেই। কিন্তু ভাইয়েরা আমার, যখন একজন মুমিন, যখন একজন ঈমানদার মুসলমান, তার শরীরের মধ্যে যত গুনাহ রয়েছে, গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পর যখন তার দেহের মধ্যে আর কোনো গুনাহ থাকবে না, গুনাহ পরিমাণ শাস্তি দেওয়া হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা সেই দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছে ততগুলো গুনার হিসাব করে তাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা হিসাব করে আখিরাতের মধ্যে শাস্তি দিয়েছে। শাস্তি দেওয়ার পর যখন তার শরীরের মধ্যে আর কোনো গুনাহ নাই, ঈমান থাকার কারণে, তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে দিয়ে দেবে। সুবহানাল্লাহ! মানে যারা মুসলমান তারা একদিন না একদিন জান্নাতের মধ্যে অবশ্যই যাবে। যারা চিরস্থায়ী জাহান্নামী না, তারা একদিন না একদিন জান্নাতের মধ্যে যাবে গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পর। কিন্তু যারা বিধর্মী রয়েছে, যারা ইহুদি, কাফের, খ্রিস্টান, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, যাদের ঈমান নাই, যারা মৃত্যুর পরে তাদেরকে সরাসরি জাহান্নামের মধ্যে চিরস্থায়ীর জন্য দেওয়া হবে, সেখান থেকে আর তাদেরকে জান্নাতে দেওয়া হবে না। কিন্তু মুসলমানদেরকে দেওয়া হবে, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করেছে,
রাসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহকে না দেখে আল্লাহর ইবাদত করেছে, রাসূলকে না দেখে রাসূলের প্রতি দুরূদ পড়েছে। বন্ধুরা আমার, এটা হলো মুসলমান এবং কাফিরদের মধ্যে পার্থক্য। তারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে না, আমরা বিশ্বাস করি। মুসলমান এবং কাফিরদের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমানরা নামাজ পড়ে, কাফিররা নামাজ পড়ে না। ভাইরা আমার, ঈমানকে টিকিয়ে রাখার জন্য, ঈমানকে মজবুত করার জন্য আপনাকে নামাজ অবশ্যই পড়তেই হবে। নামাজ কখনো বাদ দেওয়া যাবে না। এই নামাজ শিক্ষিত অশিক্ষিত, সুস্থ অসুস্থ, ছোট বড় সকলের প্রতি এই নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই নামাজ আমাদেরকে কখনো সারার কোনো সুযোগ নাই, অবশ্যই এই নামাজ পড়তেই হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি শুধু নামাজ পড়লে হবে না, তোমার পরিবারকেও নামাজ পড়াইতে হবে। তুমি সৎ পথে চললে হবে না, তোমার পরিবারের মধ্যে সকলে সৎ পথে চলে কিনা সেই দিকেও তোমাকে খেয়াল রাখতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমাদের পরিবারের মধ্যে আমাদের ছেলে সন্তান স্ত্রী যারা রয়েছে তাদেরকেও আমরা নামাজের তাগিদ দিব।